একদিন সিদ্ধ চাল না দিয়া সপ্তাহে 3 দিন দেন। তো মানে যে আটাগুলা দিচ্ছে নিম্নমানের আটা। দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার কিন্তু চালু করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা শহরে মোট 60টি স্থানে 60টি ট্রাকে পণ্য বিতরণ করা হচ্ছে। এখানে যেটি বিক্রি করা হচ্ছে চাল প্রতি কেজি 30 টাকা দরে জন প্রতি 5 কেজি করে নিতে পারবেন। খোলা আটা প্রতি কেজি 24 টাকা দরে 5 কেজি সর্বোচ্চ নিতে পারবেন এবং প্যাকেট আটা প্রতি প্যাকেট 55 টাকা দরে নিতে পারবেন এখানে। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। সপ্তাহে আপনারা একদিন চাল সিদ্ধ চাল না দিয়া সপ্তাহে 3 দিন দেন, তাইলে মানুষের কিছুটা লাঘব হবে। আতপ চাল দিয়ে তো মানুষ খাইতে পারে না, তাইলে তো গরিব মানুষরা এনে আইতো না। হ্যাঁ, আর সপ্তাহে একদিন দিয়ে তো লাভ নেই। পুরা সপ্তাহে 3 দিন দেন, 3 দিনের মধ্যে আপনারা 3 দিন সিদ্ধ চাল দেন। আতপ চালটা ধরে পরে না, আতপ চাল কেউ নিতে চায় না। আর আটাগুলো এখন বর্তমানে যে আটাগুলো দিচ্ছে নিম্নমানের আটা, যদিও সরকারে ভর্তুকি মূল্যে দিতেছে, কিন্তু আটাটা মানুষ খায়া সন্তুষ্ট না, মান ভালো না। এই কারণে আটাগুলার চাহিদাটা একটু কম। আটাটাও যদি ভালো দেয় তাহলে মানুষ আটাও নিবে, হ্যাঁ, চাহিদাটাও বাড়বে। কিন্তু এই আটাটা মান কমার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে। আবার চালের মানে মানুষের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী চাল অতটা দিচ্ছে না। হ্যাঁ, সপ্তাহে মাত্র একদিন দিচ্ছে আর 5 কেজি থেকে 10 কেজি করে দিলে ভালো হয়। আর আমরা তো মনে করেন যে গরিব মানুষ, এই 10 কেজি চাল নিলে তো আমরা মনে করেন যে অনেকটা উপকার হয়। যেমন 5 কেজি চাল দেয় আর 4 কেজি আটা দেয়, আরও বাড়ানো উচিত। ম্যাক্সিমাম আটা চাল দেখ 10 কেজি, আটা দেখ 5 কেজি। সপ্তাহ মনে হয় এখন বর্তমানে 3 দিন দিতেছে, আরেকদিন বাড়াই দিলে তো ভালোই হয়।